ওই পাহাড়ি চাচা তোমার লিখা খালি হাসতাছে মনে হয় নিশ্চিত তোমার পছন্দ তাই না কাকু মা হাই হাই দেউন যে এমন ওই যে দেউন যে কাকু না তোমার চোখ টিপি দিচ্ছে 3 বার হাই হাই এবার কে স্বভাব চরিত্র খারাপ বেটা এই যে মা গেল মাইসের কতগুনা বাবা থাকে আমার এরা বাবা আমার যদি মেলানি বাবা থাকতো মজা খাইতাম বেশি তাই তোর বাবা ডাকার এতই শখ তুই এখানে দাঁড়িয়ে বাবা বলে ডাক দিবি যে তোর ডাক শুনবে সেই তোকে মজা খেতে দিবে বাবা এনুকার মানুষ সব আছে দিশা পাইছে যে আপনারা যে ঠকলেন মনে করছুন আন্নাগ ঠেনাঙ্গ মারে বিয়া দিব জীবনেও না শোলটা কি তোর বাপের এখন কেমন হলো অনু জানি জানি না ওরা ওরা সব আমি তোমাকে বারবার বলেছি ওরা কি করলো জানো কি বলেছে কয়জন তুই হ্যাঁ তোর আজকে চেহারা তো ফুটা উঠছে কে তাই বলেছে কয় তুই যদি আমাকে দুইজনের বিয়া করস তো নিশ্চিত একটা ঠেলা গাড়ি কিনে দেবো তাই বলেছে ওই বাবা খারাপ ওই এদিকে আয়। তোরা যে এই যে মার মারলাম তোর কি মার খেয়ে হাউস মরে নাই তাহলে এই যে তোরা যে এত মারস তারপরে তো গাউস মরে না তুই যে এত মার খাস তোর কি হাউস মরে না মার খেয়ে আমি মরি না কে তোরা মারি না কে তাই না তোমারা দেন বেশি করবি কামলার কিন্তু নেই এখান থেকে চন্দ্রদা এখন বুঝতে পেরেছ আমি তোমাকে বারবার কেন বলছি কাপড়টা ঠিক করো কাপড়টা ঠিক করো আমি দিশা ভাই নাই মেলা কত পরে দেই কে রে 5 দাবা ঠান্ডা খাই কে তাই বুঝতেছ তাহলে এমন ভাবে কাপড় পরবে কখনো যেন আর খসে না যায় এই যে কাপড় পিন্দি মুছু দিয়ার পরে কাপড় খায় তাহলে কাপড়ই পরবো এই আর যেন কখনো খসে না যায় আর শোনো কেউ ডাকলে যাওয়া যাবে না ওই দুষ্ট মেয়েগুলো যদি ডাকে তুমি এখন কখনো যাবে না সত্যি তাহলে আমি বলি ওকে শুনছেন এমন করছো কেন আমি তুমি ডাক দিলে চোখ ফিরে আগাইনি তোমাকে ডাক দিয়েছি তুমি ডাক দিছো কখন ডাক দিলাম এই যে তুমি মিশালটা করো আমি মিথ্যে কথা কখনোই বলি না আমি জানি কি জানো তুমি কি কবা আমি জানি আচ্ছা বলবো কি তোমার ডাকের অপেক্ষায় আসিলাম আচ্ছা আমি কি বলবো সেটা বলবো তো কও এত মানুষ তাই কি কব আচ্ছা বলবো কি আই লাভ ইউ আই লাভ ইউ কাকে বলবো আমারে তোমাকে আমি আই লাভ ইউ বলবো ইয়েস নো কেন হাউ আর ইউ তোমার আমার চেহারা কি খারাপ না তোমার চেহারা অনেক সুন্দর তাইলে এই যে আমার চেহারা সুন্দরের ধারণা নেই আমার চেহারা মনে করুন তাও অর্ধেখানি আনি নাই কি করেছ পুরা ঢুকবার খেয়েছি কেন কানে কানে আমার চেহারা হাওলাত নিয়ে এলাকার বসে বিয়া করে তোমার চেহারা হাওলাত নিয়ে এলাকার মানুষ বিয়ে করে ইয়েস নো হাউ আর ইউ তুমি অনেক সুন্দর তোমাকে একটা কথা বলি কও তুমি সুন্দর করে গিয়ে তোমার বন্ধুকে এদিকে আসতে বলো ওইটা রে হ্যাঁ হাই রে মেয়া মানুষ পোলা মানুষ ছিলেন এই সোনার পোলাটা এই যে এই ডিজিটাল তুই অ্যানালগ খুঁজতেছ ওইটা অ্যানালগ ওটা বাটন সেট তাহলে তুমি কি আমি স্ক্রিন টাচ তুমি যাও তোমার বন্ধুকে একটু আসতে বলো আমার চার্জ একটু কম থাকে তোমার সাথে পরে কথা বলবো যাও চন্দ্রদা দাদা কি বললো ওই যে শোনো কি কইলো জানো কি বলেছে কয় ওটা কি হয় ওটা কারে নিয়েছ কইলাম যে ওটা আমার দাদা হয় কয় যে তোমার দাদা বাকে চেহারা আবার ঢক দিল বাল না খারাপ তোমার চাইতেও খারাপ
আর ওই যে মাথায় ফিতা বাঁধছে, মাথায় গ্যাস ঠিক আছে, আর কয় কি কয় চুল নবা মুরব কালার করছে কে? তাই বলেছে? যাই হোক, ওই মেয়েগুলো ডাকলে ওরা ডাক দিলে যাইও না। তবে শুনছেন, এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমায় ডাক দিয়েছে, প্রেমে পড়েছে আমার পাগল করেছে, প্রেমে পড়েছে আমার পাগল করেছে। এবার কি তোমার মেজাজটা গরম হচ্ছে? আমার তো ঠান্ডা আছে। তোমার আবার ঠান্ডা কেন? এই যে এত শীতের এই তেল খা গরম হয়। আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন আসো? তুমি বারবার কি রে ডাও আমার? আচ্ছা তোমার বন্ধুকে? ওইটা রে, হ্যাঁ, ওইটা কি করে জানুন? কি করি? আজকে আস্তে আস্তে করি। বলো। ওইটাই মনে করুন যে খালি বিড়ির ফুটকি করে খায়। এই আরে বাবা, কারো কি বলছো? সুনাম করতেছি। আর কি করি? সিগারেটের গোয়া আছে না, হ্যাঁ, ওই না ঘুরে ঘুরে খায়। আর কি খায়? আর মনে করুন এই যে হাতের তলা মধ্যে নিয়ে ঢলে না, হ্যাঁ, গাঞ্জা গাঞ্জা কর, ওরাও খায়। তুমি তার বন্ধু, তাহলে তুমিও খাও। আমি খাই না। তাহলে আমি খালি একদিন বানাই দিছি, রাত বই রাই খালি বিষ রায় ফের সাবার পায়খানা করছি। শোনো, ছেলে মানুষ এগুলো খাবে। যাও তোমার বন্ধুকে এদিকে আসতে বলো। হাই রে, এত ই করলাম তারপরেও পছন্দ হইলো না। আমি গাঁজা খাই, মদ খাই? মদ গাঁজা খাই না আমি, খাই না বিড়ি পান। মদ গাঁজা খাই না আমি, খাই না বিড়ি পান। নেশা শুধু একটাই আমার, নেশা শুধু একটাই আমার, খাইতে শুধু কান। মদ গাঁজা খাই না আমি, খাই না বিড়ি পান। অনেক হয়েছে। শোনেন, দাদা তুমি বড় ভাগ্যবান, কি হয়েছে? ডাকি আছে তোমার আম্মি যান। ছোটো দা, এদিকে আসো বলছি, এদিকে আয়। আর ওইটা হরাই নাকি? এই মেয়ে যদি আমার আম্মি জান হয়, তোমার কি হয়? আমার হিসাবে খালাম বাবু। এই খালাম্মার আম্মা একই কথা। এরা হচ্ছে মেয়ে মানুষ। ওটা আউসে কই নাই, যাত্রাই করছি, 3 বার করে ডাইকা নিয়ে আনাই দিছে গাই। তুমি 3 বার হেঁটে গিয়েছো, হেঁটে এসেছো, ওইটাই তো কভার চাইছি। তোমাকে তোমাকে লেগেছে? পিস লাগেছে গা। তাহলে শুনছেন, আমি শুনে আসি। হ্যাঁ, কি বলবে বলো? আমি আপনাকেই ডাকছিলাম। কি বলছিলাম কি, কো? এই সোনামাদা ঘাটে আমি শক্তি নিয়ে প্রতিদিন চান করতে আসি, হ্যাঁ। কিন্তু কাউকে দেখতে পাই না। আজ হঠাৎ করেই আপনি দেখতে পেলাম, তাই বলছিলাম কি আপনার অন্য ঘাটে যে বসিবান, এই ঘাটে আমি শক্তি নিয়ে চান করব। ওকে বল না, বলো। এই ঘাটে আমি আগে এসেছি, তাই তো যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ঘাটটা কিছুতেই ছাড়বো না। তোমরা না হয় অন্য ঘাটে গিয়ে স্নান করো। আমাদের সাথে বাহাদুরি, হ্যাঁ, আমরা কিন্তু দেখে নিব। আমরাও দেখে নেবো এই ঘাটে তুমি কেমন করে স্নান করো। আমরাও দেখে নিব তোমরা এই ঘাটে কেমন করে মাছ মারো। তাহলে তাই হয়ে যাক। সখী, যত যত খুলে করে দে, যেন মাছ না মারতে পারে। বেশি। শুনতাম ও এই দুষ্ট মেয়েগুলো কি জল ঘোলা করে দিয়েছে। আমাকে চারা গুলা করছে। হ্যাঁ। খারবে নগরে চান করাইতেছে। তুমি কি করবে? এই যে দেখুন, এই জন্টুদা, কি করছো? এই জন্টুদা, এখানে কি করলে? হাঁপাচ্ছ কেন? দাদা কি কবু, আইতে সুম কারো বাজার থেকে হ্যাঁ, একবারই 24 সালি মিশা গলা খাইছি। সেজন্য হাইরি কষা। আমি বুঝতে পেরেছি। ওরা অন্য চারা গুলা করছে, আমি টয়লেট করছি। তাহলে এখন আমরা কিভাবে বসছি বাবা এখানে? এই যে ওরা ডুব দিব না, হ্যাঁ, যখন বাইশা উৎপাতানি চাক্কা মাথায়, আমরা মাছ ধরবো না করে চান করবার দিব না। তাহলে আমরা এখানে বসে থাকবো। আমরা আজকে মাছ ধরবো না। ঠিক আছে, তাহলে আমরা এখানেই বসে থাকবো। হ্যাঁ। তাও দেখবো এরা কেমন করে এখানে স্নান করে। তাহলে তোমরা এখান থেকে যাবে না? আমরা কিছুতেই যাবো না।
সখী চল তাহলে মজাটা বোঝাই। হাই গো ওই দিক সয়রা পালা হিয়াও তোমার দোষ বেলাল গেছে নাম থাকবে জানো হাই গো ওই দিন সইরা পুরাও তোমার থাকবে জানো হাই রে পুরুষ ঘরে থাকো এখন কোথায় তো তোমার বাড়ি হাই গো রুজানিতে থাকি না দে না না রুজানিতে ঘরে হাই গো কেমন তোমার কথা হাজারে এখন কেমন তোমার নাম হাইরে উনার নামটি জানু সদা করে না আমার না আমু কায় না না দিলাম ও তোমার রে হাই গো ইসা নিতে থাকি হিলা গো ভালো ইসাবি ইতে খরা হাই গো কেমন তোমার পিতা না গো না দিন বন্ধু তোমার নাম রে হাই গো বিচার রাতি সর্ব হরে লাগো না আসো নর ভালো সুন্দরী হাই গো এত বড় হাসানা রে না 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 হইয়া আছে বিয়ারো হাই গো মায়ে বলে ছোট ঘরারি ছোট আমার বাবাই দে এই হাই বিয়া শোনো তাহলে কিছুক্ষণের জন্য তোমার কাছে বসিবা এই ঘাটে
আমি সখী দিয়ে চান করবো। ঠিক আছে, আমরা তাই করবো। তুমি কি আমার মনে কষ্ট রাখতে পারবো না? আরে ওই লোক আমাকে স্বামী, আরে ওই লোক আমাকে স্বামী বলবি? তুই তো নারী না? না তুই নারী না? না না স্বামী বলবি? তোর বাপ নাকি স্বামী না? আমার সহ্য হয় না। আরে তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। এই ছিল তোর মনে? এই ছিল তোর মনে? তোর মতো একটি পাপিষ্ঠকে আমি বিয়ে করেছিলাম। স্বামী না। তোর ওই মুখে স্বামী ডাকতাম কেমন যেন ভীষণ মতো লাগে। আমি ওই মুখে স্বামী ডাক শুনতে চাই না। স্বামী, তুমি যদি আমাকে মেরে উঠে না, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেব। তবু তোমার কাছে আমি হাত জোড় ভাবে অনুরোধ করছি, জানো ভালোবাসার মানুষ যদি কঠিন হয়ে কথা বলে, বুকের ভিতরে শুধু দাও দাও করে আগুন জ্বলে। তুমি এমন কোনো কথা বলে না যেন এই বেহুলার মনে কষ্ট পায়। আমি তো চাইনি, আমি তো চাইনি তোকে আমি তো চেয়েছিলাম ভালোবাসতে। আরে এই তুই আমার ভালোবাসা বুঝিস? স্বামী, তোর মতো না দেখি আমি কেন বিয়ে করেছিলাম? আরে এই আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি তোর কাছে? আমি কেন তোমার সাথে এক পালনি শুনছিয়া জানতে চাই। কেন কেন আমি জানতে চাই? শুনবে তাহলে? হ্যাঁ আমি শুনবো। হাই গো পূর্বে তেসই নাছি প্রাণের স্বামী। কি শুনেছ? স্বামী তোমায় খাইব সাথে। এই মিথ্যে বলি না, একদম মিথ্যে বলি না। আরে এই মিথ্যে বলি, ওই মুখে এই মুখে কিছু হবে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। খাইব বাসর ঘরে শুইলে না গো স্বামী। স্বামী তোমায় খাইব সাথে।
আজ আমার ভবিষ্যৎ চান আপনি কি মনে করেন চলে এসো আমরা এক পালঙ্কে শুয়ে পড়বো এটা আমার হয় না আমি তো বলছি ওখানে সময় আছে ওখানে সময় আছে সব কিছু বলে চলো আমরা পালকে শুয়ে পড়ি স্বামী তুমি একবার বসতে চেষ্টা করো আজ পশু কালে পশু বাদে মঙ্গলবার এই 3টা দিন পার হলে সকলই হবে তোমার। আমি চাই না তোর ভালোবাসা আমি চাই না তোর প্রেম তুই চলে যা এখান থেকে হাই রে বই যাও কেন বুঝো না রে স্বামী আরে বুঝা আইবে কেমন আমি সব ভুলে গেছি আরে আমি তো সব ভুলে গেছি এই ছেলেটার মনে কথা না এই ছেলেটার মনে আমি কি অপরাধ করেছি তুই আমার সাথে ঝগড়া করলি একটা বড় ছেলে বলে আমি তো আগে জানতাম না আইবো কিন্তু গেল ওরে না স্বামী কইবন করিব আমি চাই না আমি তোর সামনে চলে যা তোমার শান্তি আমি তো সহ্য করতে পারছি না আমি তো চলে যাচ্ছি তখন আমার তখন চলে যা আইবো হারা না চালে স্বামী হারা ওনা আরে তুমি একটিবার বুঝতে চেষ্টা করে আজ পশু কাল পশু বাদে মঙ্গলবার এই 3টা দিন পার হলেই আমি হয়ে যাব তোমার তুমি হয়ে যাবে আমার। আমি চাই না আমি তোকে চাই না আমি তোর রূপ যৌবন চাই না তুই চলে যা তুই আমার বাড়ি থেকে চলে যা আমি তোকে সহ্য করতে পারছি না ওগো ঠাকুর আমার স্বামীকে যে আমি শত চেষ্টা করেও বোঝাতে পারছি না আমি এখন কি করব কি করিলে আমার স্বামী আমার সাথে সারা রাত জাগিয়ে কাটাবে তুমি আমাদের সহায় হও ঠাকুর। স্বামী হ্যাঁ আমি শুধু তোমার মুখ থেকে একটি কথা শুনতে চাই কি কথা তুমি আমাকে নিয়ে ফুল সজ্জা যাবে এটাই তোমার শেষ হ্যাঁ এটাই আমার শেষ কথা এটাই তোমার মনের কথা এটাই আমার মনের কথা স্বামী হ্যাঁ যদি আমাকে নিয়ে তুমি একই পালঙ্গে যেতে চাও তবে তাহলে আমার সাথে তোমার পাশা খেলাতে হবে। পাশা হ্যাঁ পাশাকে সারা রাত খেলতে হবে না স্বামী না তবে পাশে খেলবো 3টি চাল 3টি চা 3টি চালে যদি আমাকে একটি বারের জন্য হারাতে পারো তবে কি হবে আমি বেহুলা কথা দিলাম হ্যাঁ। আমি সেই ইচ্ছেই তোমার সাথে শুয়ে পড়বো এই আর যদি না হারাতে পারো তাহলে আমি বেহুলা এই বাস্য করে যা বলবো আমার কথা মতোই কিন্তু তোমাকে থাকতে হবে। ঠিক আছে রাজি আছো? আমি খেলবো পাশা তবে তবে যদি আমি জিতে যাই তবে তো আমার সঙ্গে এক পালঙ্কে শুয়ে পড়বে হ্যাঁ আমি লোকাই কথা দিলাম আমি যদি হেরে যাই তবেই তোমার কথা মতো আমি আজকে রাত সারা জেগে থাকবো। স্বামী হ্যাঁ। তুমি কি একটিবার ভেবেছো আমি ভেবেছি স্ত্রীর কাছে যদি এই বাসকে হেরে যাও তাহলে আমি যা বলবো আমার কথা মতো তোমাকে এই বাসকে থাকতে হবে। আমি চাই না আমার কথা আমার স্বামী চলো না এই লোকাই কিছুতেই হারতে পারে না এই লোকাই কিছুতেই হারতে পারে না স্বামী হ্যাঁ আমি তোমার পাশার গুটি চালো তোমার পাশার চাল আমি পাশার ফেলবো তাই তুমি
পাশে খেলবে তো? হ্যাঁ আমি ভাষা খেলবো। মন থেকে বলেছো? আমি মন থেকে বলেছি। ওরে আর বাসার গটি খেলব রে হে দুই জানে হে ঠিক। আনে আজকে হাউস করে একটা ডাক দিব